রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পরপর পদত্যাগ করায় শূন্য হয়ে পড়েছিল ওই দুটি আসন। গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছিল অচলাবস্থা, সেই অচলাবস্থা কাটাতে আগেই উপপ্রধান নির্বাচন হয়। এবার নির্বাচিত হলেন প্রধানও। দুটি আসনেই সংখ্যাগরিষ্ঠ ভোটের নিরিখে দখল করল বিজেপি। ঘটনা বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের 19টি আসনের মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 7টি ও সিপিএম 2টি আসনে জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল, কিন্তু রাজ্যে পালাবদলের পর সে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পরপর পদত্যাগ করেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়। অচলাবস্থা কাটাতে গত 24শে জুলাই পুনরায় উপপ্রধান নির্বাচনের ডাক দেয় প্রশাসন। সেবার তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ভোটে অংশ না নেওয়ায় একতরফাভাবে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরোজ গড়াই উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। এবার সেই একইভাবে প্রধান নির্বাচনের ভোটে অনুপস্থিত ছিল তৃণমূল। আজ প্রধান নির্বাচনের ভোটে একতরফাভাবে নির্বাচিত হন বিজেপির প্রতিমা কাপড়ি। প্রধান নির্বাচনের পর আজ গ্রাম পঞ্চায়েতের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। দুর্নীতি পঞ্চায়েত মুক্তি করা, জনগণ মানুষদের পাশে থাকা, কাজে নিযুক্ত করা, সবাইকে দেখাশোনা করা। হ্যাঁ, দুর্নীতি পঞ্চায়েত সে মুক্তি করা। অনেক কিছু দুর্নীতি হচ্ছে আর কি, কাজের অনেকই অসুবিধা হতো, সবাই কাজ পেতে নাই। জনগণ মুক্তি, দুর্নীতির পাশে দাঁড়ানো। আজকে খুব ভালো হয়েছে প্রধান হয়ে, মানে সবাই পাশে আছে আমার, আমিও সবাইকার পাশে আছি। দিদিরা সব এসেছে, দাদারাও সব এসেছে। আমার প্রতিমা কাবলি। আজকের পঞ্চায়েত গঠন বিগত 24শে জুলাই আমাদের উপপ্রধান নির্বাচন হয়েছিল। তারপরে প্রধান ইস্তফা দিয়ে দিয়েছিল। ইস্তফা দেওয়ার পরেই মানে সরকারের যেসব প্রক্রিয়া আছে তার মাধ্যমে 12 তারিখে আজকে ভোট হওয়ার কথা ছিল এবং আজকে তা ভোট হয় এবং আমাদের বিজেপির প্রার্থী প্রতিমা কাবলি প্রধান হিসেবে নির্বাচিত হয়। তো শুধু একটি কথাই বলবো, জনগণকে পাশে থাকতে হবে এবং আমরাও জনগণের পাশেই থাকবো, কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়ে যেহেতু জিতিয়েছে, আমরা চাই মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করতে চাই। প্রধান ইস্তফা দিয়েছিল, মানে সব কিছু বুঝতে পারছেন, তৃণমূল আমলে যেসব দুর্নীতি হয়েছে, বেশিরভাগ পশ্চিমবাংলায় প্রায় 3000-এর উপর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত প্রধান ছেড়ে চলে গিয়েছে সমস্ত জায়গাতেই। সেই হিসাবে কিছু ভয়ে হয়তো ইস্তফা দিয়েছে এবং আমরা সরকারি বসার পর প্রধান উপপ্রধান চেয়ার যেহেতু কমপ্লিট হলো, এরপর আমরা সমস্ত কিছু তদন্ত শুরু করবো। যারা দুর্নীতি করেছে অবশ্যই শাস্তি হবে। দুর্নীতি তো পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েতে হয়েছে, তাহলে এটাও বাকি নয় যে এই পঞ্চায়েত দুর্নীতি হবে না। অবশ্যই দুর্নীতি হয়েছে, সমস্ত কিছু তদন্ত করি, তারপরে সমস্ত কিছু প্রমাণ হলেই শাস্তি অবশ্যই হবে। পরবর্তী পদক্ষেপ আগে বিগত দিনে কি হয়েছে, প্রত্যেকটা মানে যেগুলো বিরোধী মেম্বার ছিল, আমরা যারা বিজেপির মেম্বার ছিল তাদেরকে কাজ থেকে বঞ্চিত করে রেখেছিল। আমাদের না ছিল কাজ, না কোনো কিছু সাহায্য করা হতো, কোনো কিছু করা হতো না। আমরা আসতাম, সই করতাম, চলে যেতাম। সেই হিসাবে আমরা সেই সবভাবে চাইবো না, আমরা চাইবো সবাই একসাথে কাজ করি, সমস্ত বিরোধী মেম্বারদেরকেও আমরা কাজ দিয়ে একসাথে চলবো। তাদের যদি সাথে পাই তবেই একসাথেই চলবো। আমার নাম সনোজ গোড়াই, আমি বিঘ্না পঞ্চায়েত উপপ্রধান। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।